কথা হচ্ছে কাগজ চালাচালি হয়, কিন্তু সমাধানের উদ্যোগ দেখি না। রেলে ইঞ্জিন সংকট এতটাই প্রকট হয়ে গেছে যে বাংলাদেশ রেলে কী করছে, ইঞ্জিন আমাদের প্রয়োজন, তারা ইঞ্জিন না করে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ লুটপাটকারী যে প্রজেক্ট সেগুলো গ্রহণ করছে। অথচ রেলের সবচেয়ে বেশি প্রয়োজন এখন ইঞ্জিন, কোচ এবং রেল লাইন সংস্কার। কারণ ইঞ্জিন, কোচ এবং রেল লাইন যদি ঠিক থাকে তাহলে রেলের উন্নয়ন হবে, রেলের কর্মচারীরা বাঁচবে এবং দেশের অর্থ অপচয় কমে আসবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে এবং অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে রেলকে যদি রেল পরিচালনা না করে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় পরিচালনা করতে যায় তাহলে রেল কখনোই সঠিকভাবে পরিচালিত হবে না। পাশাপাশি আমরা আরেকটু আপনারা জানেন যে রেলের নিয়োগ বিধিমালা রয়েছে, সেই নিয়োগ বিধিমালাটি বিতর্কিত এবং সাংঘর্ষিক। এই বিধিমালাটি সংশোধনের জন্য একটি কমিটি গঠন হয়েছে 2021 সালে। সেই কমিটি গঠনের পর থেকে গত 4 বছর সম্পূর্ণ অবৈধভাবে জনবল নিয়োগ করছে, এটির তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে আরএনবি রয়েছেন, তারা ঝুঁকিপূর্ণ কাজ করে তাদের রেশন এবং ঝুঁকি বেঁধে দেওয়া হচ্ছে না। টিএলআর যারা রয়েছে, অস্থায়ী গেটকিপার আছে, তারা দীর্ঘদিন চাকরি করলেও তাদের চাকরি স্থগন করা হচ্ছে না। এবং পাশাপাশি রেলে পোষ্য যারা আছে, আপনারা জানেন 1947 সাল থেকে পর্যায়ক্রমে পোষ্যরা তাদের অধিকার পেয়ে আসছে। আগে ছিল 100% কোটা, অর্থাৎ সাব স্টুডেন্ট নিয়োগ ছিল। একজন কর্মচারী যখন অবসরে যাবে তখন তার পরিবারের একজন সন্তান সাব স্টুডেন্ট নিয়োগ, তাৎক্ষণিক নিয়োগ পাবে। পরবর্তীতে সেটা 20% করা হচ্ছে, 85 40% করা হচ্ছে এবং এখন 40% কোটা বহাল আছে। এবং আপনারা জানেন যে কোনো প্রজ্ঞাপন বা বিধি দ্বারা কোনো আইন বাতিল করার সুযোগ নাই। এবং আপনারা জানেন যে কোটার যে বিষয়টি বলা হয় যে রেলের পোশাকটা কেন প্রয়োজন, কারণ রেলের কর্মচারীর সন্তানরা চাকরি পাওয়ার পূর্বে অর্ধেক প্রশিক্ষিত। কারণ আমরা বাবা মারা আমরা চাকরি করছে সেটা আমরা দেখে আসছি, দেখার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রশিক্ষিত হয়ে গেছি। এবং আপনারা জানেন যে আমরা কর্মচারীরা ছোট জন্মের পর থেকে রেলের ছোটো থেকে বড় হয়ে আসছে এবং একটা পর্যায়ে কিন্তু এই কর্মচারীর সন্তানরা চাকরি পাওয়ার পূর্বে অর্ধেক প্রশিক্ষিত হয়ে যায়। কারণ আমার বাবা মারা কী কাজ করে দেখে শিখছি। আপনারা লক্ষ্য করবেন একজন ডাক্তারের ছেলেমেয়েরা কিন্তু ডাক্তারি না পড়লে অর্ধেক কিন্তু শিখে যায়। অনুরূপ রেল এখন যেটা করছে, প্রশিক্ষিত জনবল না নিয়ে সুকৌশলে পিএসসি বা জনপ্রশাসনের কথা মতো তারা আমরা বলবো যে একটা নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কারণ তারা চাকরি পাওয়ার পূর্বে যোগাযোগ করে এবং নিয়োগ বাণিজ্য করেন। পাশাপাশি রেলের যে জনবল নিয়োগ করবে, আউটসোর্সিংয়ের লোক নেবে, টিএলআর লোক নেবে বা বেতন দিবে কি দিবে না সমস্ত অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে। অথচ রেল এক সময় ছিল সংসম্পন্ন প্রতিষ্ঠান, একমাত্র টাকশাল ঝালা রেলের সমস্ত কিছু রয়েছে, মেডিকেল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবই রয়েছে। আজকে রেলের কর্মচারী এবং তার সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। চিকিৎসা, রেলের হাসপাতালগুলো আজকে নিজেই রুগীতে পরিণত হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নষ্ট হয়ে গেছে। সর্বোপরি আপনাদের মাধ্যমে আজকে আমি দেশ এবং সরকারকে এবং রেল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা সবার আগে রেলকে বাঁচান এবং রেলকে একটি বোর্ড গঠন করে রেলকে স্বায়ত্তশাসন পূর্বে যেটা ছিল সেইভাবে রেলকে যে পরিচালনা করা যায় এবং কর্মচারী বান্ধব নিয়োগ বিধান প্রণয়ন সহ রেলের কর্মচারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে মিডিয়া কর্মী এবং সংবাদের মাধ্যমে আপনাকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা রেলকে যেটা বলছি রেলকে আমরা রক্ষা করি। ফ্যাসিবাদের যখন পতন হয় আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জনগণের সরকার এসে এই বিষয়গুলিকে অ্যাড্রেস করবে খুব তাড়াতাড়ি, কিন্তু আমরা একটু হতাশ হচ্ছি, খুব স্লো হচ্ছে। আজকেও যখন দেখি যে আমার সাথে যে ছেলেটা আসছে হাসান, সে 3 মাসের বেতন পায় নাই, সে টিএলআর কাজ করে, তার সংসারটা কিভাবে চলে। যখন দেখি যে গেটম্যানরা তাদের স্থায়িত্ব হয়ই না, বরং বেতনও বন্ধ হয়ে আছে, সরকারি সেক্টরে কাজ করে বেতন দিতে পাচ্ছি না, এটা এবং এখন জনগণের সরকারের সময় সবাই যেন নির্বিকার। কথা হচ্ছে কাগজ চালাচালি হয়, কিন্তু সমাধানের উদ্যোগ দেখি না। নিয়োগ বিধি নামে একটা অদ্ভুত নিয়োগ বিধি এবং পদ্ধতি রেলের উপর চাপিয়ে দিয়েছে, যার মাধ্যমে শুধু একটা নিয়োগ বিধিকে ফলো করলে আর রেলটাকে ধ্বংস করার কিছুই লাগে না। ওই নিয়োগ বিধিটা রেলের উপর ইম্পোজ করে দিলে কোনো একটা ডিপার্টমেন্ট শেষ হয়ে যেতে পারে, এমন একটা বিধি এবং পদ্ধতি দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা এর বিষয়ে অনেকে বলেছেন, শুনেছেন। সেই জিনিসটা সংশোধনের জন্য সবার আন্তরিকতা আছে, কিন্তু হয় না। কোথায় যেন আটকে আছে, কোথায় যেন ধরে রাখছে। সংকট যেগুলো আমরা সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আমরা এই গভর্নমেন্ট আসার পরে জাতীয়তাবাদী রেল শ্রমিক দল এবং অন্যান্য সমমনা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলেন 5টি সংগঠন নিয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের মাধ্যমেও আমরা তাদের সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছি, আলোচনা করেছি এবং আমাদের সুনির্দিষ্ট 10 দফা দাবি 16টা সুপারিশ দিয়েছি রেল উন্নয়নে।